আর রাজুলু সাইয়্যিদ ফি বাইতি আহলিহি, বাপ হচ্ছে তার পরিবারের উপরে দায়িত্বশীল, বাপ হলো তার পরিবারের উপরে দায়িত্বশীল। ওয়াল মারআতু সাইয়্যিদাতু বাইতিহা, আর মহিলা হচ্ছে বাড়ির দায়িত্বশীলা। আল্লাহ নবী যখন বাপের কথা বললেন তখন বললেন পরিবার, আর যখন মায়ের কথা বললেন তখন বললেন বাড়ি। বাড়িটা সাজগোজ করে রাখবে মা, বাড়িটা সুন্দর করে গুটিয়ে রাখবে মা, ছেলে মেয়েকে দেখাশোনা করবে মা, স্ত্রী সহ পুরো পরিবার কন্ট্রোল করবে বাপ। ও হলো এই পরিবারের মালিক। আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নেই। আপনি কি করছেন, আপনি পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আপনি পারবেন। ছেলের দাড়ি চাঁচা আছে, জবাব আপনাকে দিতে হবে। ছেলের টাকনো নিচে প্যান্ট আছে, জবাব আপনাকে দিতে হবে। আপনার বাড়িতে একটা কে নিয়ে এসেছেন পট, বাচ্চার পায়খানা করা পট, সেটা হলো ঘোড়া, জবাব আমি দিব? এই বাড়িতে তো ফেরেশতা আসবে না। আপনি এই পট কিনলেন কি করে? এই পট যদি আমাদের বাড়িতে যায় তাহলে প্রথমত মাথাটা কেটে দেওয়া হবে, যদি না হয় ফেরত দেওয়া হবে, যদি না হয় তাহলে মাটিতে পুঁতে দেওয়া হবে। আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে? আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, ও নাকি শিক্ষিতা। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? আপনার শোকে যে কাঁকড়া সাজানো আছে, আপনার স্ত্রী অ্যালবামে ছবি ছেলে মেয়ের রেখেছে, বাপ মায়ের রেখেছে, এ শিক্ষিতা নয়। একজন অশিক্ষিতা মহিলা এই পরিবার কন্ট্রোল করতে পারে না, আপনিও পারবেন না। আপনি আপনার পরিবারের দায়িত্ব পালন করেন না। আপনার বাড়িতে কার্টনওয়ালা গেঞ্জি গেল কেন? আপনার ছেলের গায়ে কার্টন আছে, দেখা যাচ্ছে ছবি মানুষের, দিনরাত ঘুরে বেড়াচ্ছে, চোখে পড়ে না? আপনার স্ত্রী আপনার বাচ্চার পায়জামাটা প্যান্টটা রোজ ধুয়ে দিচ্ছে, প্যান্টটা টাকনোর নিচে যায়, সেটাও দেখতে পায় না। ও যে দায়িত্বশীল, কি দায়িত্ব পালন করে? আপনি যে দায়িত্বশীল, কি আপনি দায়িত্ব পালন করেন? সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, অল্প সময়, আপনি বিরক্ত হয়ে আমাকে কষ্ট দিবেন না। আর আমি তাফসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর আমি কিসসা কাহিনী বলবো, এরকম কাজ আমি করি না। আর তাফসির মাহফিলের কথাটা আসতে আপনার সাথে আমি একটা কথা বলে রাখছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়ির মানুষ। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আমি আপনার বাড়ির মানুষ, আপনার বাড়ির মানুষ আমি হতে চাই। আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হোক, এটা আমি চাই না। শুনুন, আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, রেহাই হবে না। আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন, যেই কথাটা কলমে লিখলেন, সেটা যদি নবীর না হয়, তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। জেনা করে জাহান্নামে গেছে এ কথা নয়, সুদ খেয়ে জাহান্নামে গেছে এ কথা নয়, মানুষকে মেরে জাহান্নামে গেছে এ কথা নয়, জুলুম অত্যাচার করে জাহান্নামে গেছে এ কথা নয়। ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসূলের নয়। আমি আপনাকে শতদিন বলেছি, আমার চাচাতো ভাই চাঁপাইনবাবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাফসির যে করলো, সে কি তাফসির, ওগুলো তোরা জানিস না। ভাইজান কি বললো? ও ছাড়, ওগুলো তোরা পারবি না। আচ্ছা বলেন, আমি একটু শুনি, কি করলে একটু বলেন না। তখন বলছে, জীবনে ওই সব তাফসির শুনিসনি। আচ্ছা শুনিনি, বলেন। তো বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা। তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। মোহর আবার কি?
তো বলছে যে মোহাম্মদের নামে 10 বার দরুদ পড়ে দিতে হবে, সেইটা হলো মোহ। আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে। কেন? আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি? সবকিছু শিখিয়ে দিয়েছি। এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না, এখন নেই, কিয়ামত পর্যন্ত হবে না, যেটা আদম জানতেন না। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত। এত বড় শিক্ষিত মানুষ বউখান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না। মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন, ফেরেশতা বললেন থামেন। আদম আলাইহিস সালাম বললেন কেন? মোহর দিতে হবে। মোহর আবার কি জিনিস? মুহাম্মাদের উপরে 10 বার দরুদ পড়ে দিতে হবে, 1000 বার দরুদ পড়ে দিতে হবে। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, কিয়ামত মানে আমার মরা পর্যন্ত। যেমন কোরআন মাজিদের গায়ে শরীফ লেখা আছে, আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত না, আমার মরা পর্যন্ত। কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া লেখা আছে, দোয়া খাতমিল কোরআন। আমি বলেছি নবীর নয়, এটা মানুষের বানানো। সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত না, আমার মরা পর্যন্ত। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনার ভাই, আমি আপনার ছেলে। আপনার বাড়িতে লেখাপড়া করে আমি মানুষ হয়েছি, আপনার সামনে আমি হক কথা বলবো, এটা আমার অধিকার আছে। আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত, আপনি দায়িত্ব পালন করেননি। এই জন্য মুকসিদুল মুমিনিন বইয়ে প্রথমে লেখা আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হয়। প্রমাণ করেন দেখি, প্রমাণ করেন দেখি। বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমি নিজে পড়ে দেখলাম, আমি নিজেও পড়ে দেখলাম, দেখি কি আছে। আমি তো বিবাহিত মানুষ, আমি তো আর নায়ের মধ্যে নেই, তা আমি পড়ে দেখলাম। এখন লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ব্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এসব কথা লেখা আছে। আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, আল্লাহর কসম এগুলো সত্য কথা নয়, বরং কোরআনের বিরোধী। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। ঋতু হাইড অবস্থায় স্ত্রী মিলনে যাওয়া না, বাস। এটা আল্লাহর দেওয়া বিধান। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী হতে হবে। 1 মিনিট, সত্য কাহিনী হতে হবে। 1 মিনিট, 1 মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব? হ্যাঁ, একটা সত্য কাহিনী দেখাই। ইস্তারে রাজুলুন মিন রাজুলিন আকারান। একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে। জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল। এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুদ্দাহ বাকা মিন্নি, আপনি স্বর্ণের পাতিল নেন। ইস্তারে তো মিন কালার দরহাবতা মিন কাদাব, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নিন, নেন নেন। তখন বিক্রেতা বলছে বাইতুল্লাহর জমা ফিহা, জমিও বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, পাতিল নেব না। হাদিস বুখারী মুসলিম, হাজার হাজার বছর আগের কাহিনী। এই হলো বানি ইসরায়েলের কাহিনী। পৃথিবীর আলেম ওলামা, তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো। ও মুফাসসির সাহেব, আপনি বানি ইসরায়েলের সত্য কাহিনী বলেন, আপনি সহিহ হাদিস বলেন। যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয়, তখন থাকার জায়গা জাহান্নাম, পথ ঘাট থাকবে না। যোদ্ধা যত বড়ই হোক, পীর যত বড়ই হোক, লাভ হবে না, বাঁচার কোনো পথ নেই। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন কাফাবিল মারে কাদওয়ানি ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া, মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে। তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে না বলে। বন্ধ থাক, ধর্ম বন্ধ থাক। তুমি বলিও না, বলতে গেলে দেখে বলিও। আমি বলছি না যে আপনি কাঁদমাসা করিয়েন না উজুতে, আমি এই কথা বলছি না। আমি বলছি আপনি কাঁদমাসা করেন, কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে? আপনার আমি এটা বন্ধ করতে আসিনি, আপনি বলেন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মুহাম্মদ বলেন। আমি আপনাকে নিষেধ করিনি, এ কাজ আমি করি না। আপনি বলেন। আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে, তাকে আপনি তদন্ত করেন, নবীর প্রমাণ হোক। আপনি একজন বড় মুফাসসির, আপনি একজন বড় মুফাসসিরের সহযোগী, আপনি এমনটা করছেন, যদি রাসূলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে, এইটা আপনি বিবেচনা করছেন না কেন? আমি তো মনে করছি এইভাবে তাফসীর করাটা ঠিক ওইরকম। কেমন? ফাতেমা যেমন বলেছিলেন, ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। কতদিন আগে মারা গেছেন? 49 বছর আগে। তাহলে ফাতেমা এইভাবে কিভাবে বলবেন? তাহলে তো ধর্মের কথা, আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওইরকম পুঁথির গালের মতো, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ধর্ম এরকম নয়। কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন। তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, ফাআদ্দাবাহা ফাহসানা তাদিবাহা, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, আল্লামাহা ফাহসানা তালিমাহা, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়, ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি রয়েছে। কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে, কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার কি জিনিস? নখ বড় কেন? শিষ্টাচার গ্রহণ করো, কেটে ফেলো। কপালে টিপ কেন? শিষ্টাচার গ্রহণ করো, টিপ তুলে ফেলো। শোনো, যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি? নূপুর। এই বাজনা নূপুর কেন? এটা শয়তানের বাজনা, খুলে ফেলো। এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছো কেন? এই শিষ্টাচার বন্ধ করো। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আম্মু বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও, শিষ্টাচার। আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো, শিষ্টাচার। আম্মু পড়তে বসলে নাসফালাকে ক্লাস রব্বে জিদরিল বা বলে পড়তে বসো, শিষ্টাচার। আম্মু ডান পায়ের জুতা আগে পরো, বাম পায়ের জুতা পরে পরো, শিষ্টাচার। আম্মু বাম পায়ের জুতা আগে খুলো, ডান পায়ের জুতা পরে খুলো, শিষ্টাচার। আম্মু টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ো, বের হওয়ার সময় দোয়া পড়ো, শিষ্টাচার। আম্মু মসজিদে ঢুকলে ডান পা আগে দাও, বাম পা পরে দাও, শিষ্টাচার। আম্মু মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও, ডান পা পরে দাও, শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে, ইসলামী শিষ্টাচার দিয়ে দিন রাত পূর্ণ হয়ে আছে। আম্মু ডান হাতে গিলাস ধরো, 3 শ্বাসে পানি পান করো, শিষ্টাচার। ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরবি, মূল আরবি। ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরবি, কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে। আব্দুর রহিম মিশর আজহারে পড়তো, সেই সুবাদে গাজা ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি। তো আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে। তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল, আর একজন বাম হাতে নিল। আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম। আমি আরবিতে শুনলাম, ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে। যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য, ডান হাত হলো রাসূল বলছেন খাওয়ার জন্য, পবিত্রতার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলের ডান হাত খানতে পবিত্র কাজের জন্য, খাওয়ার জন্য, আর বাম হাত খানটালে খানা এই পেশাব পায়খানার জন্য, অমিন কাদারা, আর যে খারাপের ময়লার জন্য। ওরা একবারে গুলগুলা হয়ে বুঝলো আরবি, ওরা তো আরবিতে এই জন্ম। এবার বললাম নেন, তখন বাম হাত বাড়িয়ে গেল। কেন বলেন তো? আদত, অভ্যাস। বক্তব্য বুঝলো ঠিকই, কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না। বাম হাতে নিচ্ছে, বাম হাতে নিচ্ছে, বাম হাতে খাচ্ছে, বাম হাতে চা ধরছে। শয়তান খায় বাম হাতে, পেশাবের কাজ বাম হাতে, পায়খানার কাজ বাম হাতে, ছুঁচে বাম হাতে। মানুষ কি করে? ছোঁচে বাম হাতে, পায়খানা লাগে বাম হাতে। আচ্ছা, আপনি বাম হাতে চা খাচ্ছেন, আপনার একটু মানবতা নাই?
আপনি শিক্ষিত মানুষ, কে বললো? আমি বলিনি ভাইজান, আমি কোনোদিন বলিনি। আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো। ভালো মেয়েও তার চেয়ে বেশি খারাপ। যে শ্বশুরের কাছে যৌতুক নেই সে কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ। 24 ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল ফেরত দিতে হবে। খালি মায়েরা বলছে, মায়েরা খালি বেটার সামনে গল্প করছে, আব্বু অমুক অমুক ছেলের শ্বশুর না বাড়ির সব কিছু ফার্নিচার সাজিয়ে দিল। খালি মায়ের সামনে এগুলো, ছেলের সামনে মা এগুলো গল্প করছে। মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে, তুমি কি বলবে মাকে? আম্মা দিন মজুরি করে খেলেও শ্বশুরের জিনিস নেব না, প্রয়োজনে ভিক্ষা করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেব না, বরং শ্বশুরকে একটা বছর শেষে লুঙ্গি কিনে দিব। যৌতুক চিরদিনের জন্য হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, এভাবে দেখি কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোন মায়ের বেটা এভাবে ধরতে পারে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক ফেরত দিতে হবে। কাজ করে খেতে শিখতে হবে, শ্বশুরের সাথে নয়। ঘর জামাই হয়ে কাজ করতে রাজি নয়, দিন মজুরি করে খেতে রাজি আছি। নিজের ব্যক্তিত্ব বিক্রি করতে রাজি নয়। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সারাদিন কাজ করব, বিকেলে 600 টাকা পাবো। এই যে 600 টাকার মালিক আমি। কাজ করে খাবো কেন? চকলেট বিক্রি করে খাবো, সারাদিনে 800 টাকা ইনকাম করব। চকলেট বিক্রি করব কেন? রহনপুরে জমিদারের ছেলে আমি, কোটি টাকার ব্যবসা করব। করো না, ভালো কাজ। দিন মজুরি করে খেলে টাকা শেষ হবে সন্ধ্যায়। আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে 25 দিনে। 5 দিন ধার কর্জ করে খাওয়া লাগবে। মায়ে যদি টাকা চাই, বেটা এ মাসে কিছু টাকা দিতে হতো বেটা। আচ্ছা দেখি আম্মা, এই মাসে তো পারলাম না, সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে। তখন বলছে আম্মা কিছু যে করতে পারলাম না। তাহলে কি করতে হয়? ব্যবসা। আল্লাহ রাসূল বলছেন, সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে। আল্লাহ নবী বললেন, ব্যবসায় মিথ্যা কথা কসম চলে আসে আসুক, তুমি কিছু দান খয়রাত করে দাও, তাতে মিটে যাবে। ব্যবসার সব পথ খোলা আছে। ব্যবসাকে উপার্জন করে খেতে শিখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের লোকের মতো নয়। চাঁপাইনবাবগঞ্জের লোক 2 ধরনের, একটা চাকরি আর একটা দিনমজুর। আমি যখন দেশে যাই, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, আপনার আবুধাবি, দুবাই, ওমান, লন্ডন, এইসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি। বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি কোথায়? সন্দ্বীপ। বাড়ি কোথায়? কুমিল্লা। কেউ বলে না যে বাড়ি রহনপুর, কেউ বলে না চাঁপাইনবাবগঞ্জ। মাস গিয়ে থাকছি, মাস যেখানেই যাই মানুষ সম্মান করে খুব বেশি। একবার সম্মান দেখে মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিয়ে শেষ করো না, এটা আমার জন্য পরকালে লাগবে। আমি এইভাবে চাইনি, আমার পরকালটা টিকিয়ে দাও, ওটা থাক, তারপরে এটা দাও, ওখানে যেন ঘাটতি না হয়। 6 মাস জীবনে গাড়িতে থাকলাম, 6 মাস বাড়িতে থাকলাম, তবু ঝামেলার মধ্যে থাকলাম। ইবাদত বান্দেগি কিছু করতে পারলাম তা আমার মনে বলে না। তবে আমার একটা দৃঢ়তা কাজ করে, জাতির সামনে কোনোদিন ধর্মের ফাঁকি দিনি। জাতি যেটুকু মানছে ওটুকু থেকে আমি তার সমান নেকি পাবো ইনশাল্লাহ। এই দিয়ে আমি সফল হব ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। কাজের মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, কাজের মেয়েকে বিদ্যে শিখিয়ে দিল। কাজের মেয়েকে যদি শিক্ষা দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিক্ষা দিতেই হবে। কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শিখাতেই হবে, বাধ্য, শিখাতেই হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনি একটু প্রস্তুতি নেন। এই মেয়ে, কথা বলছো কেন? ঢং করে এসেছ, আবার কথা বলছো কেন? মুখ বন্ধ রাখো। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নেই। কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় তবু মুখ খুলবেন না। আপনি অনুরোধ রক্ষা করেন, আপনার কাছাকাছি এসেছি, আপনার কিছু বলতে চাচ্ছি, আপনি একটু মুখটা বন্ধ করেন, মুখ খুলবেন না, এবারে টোটালি মুখ বন্ধ করেন। কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় আপনি তার প্রতিশোধ নেবেন না। আচ্ছা গেছি, চুপ থাকেন আপনি, এইদিকে শুনেন। আসলে মাকে বহুদিন বলেছি, অনেক ছেলের জানা আছে, আপনারও জানা আছে। কথাটা পুনরায় বলে এটাকে আপনার কাছে শক্ত করতে চাচ্ছে। শুনুন, জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো।
তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো থামো, তোমরা এখানে থামো, রাতে সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, ও তুমি বিবাহ করেছ? বিকরা নাম ফাইবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রম তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। এক খেলে চেয়ে থাকো ছেলেরা তোমরা, ভাইজান আপনি এক খেলে চেয়ে থাকবেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন উজাব আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করছি না 4টা কারণে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা তো একটা স্কুলে আছেই, ওমা তোমার আকাশ তোমার বাতাস। আমি ঠাকুরের নিন্দা করিনি, আমি বলেছি তোর বাপের আকাশ। ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। বাংলার মানুষজন ভেবে দেখলো না, চিন্তা ভাবনা করলো না, দিনরাত বলছে, আমার আর করার কি আছে? আমি মানুষ হিসেবে যা বুঝেছি সেটা বলেছি। তো আমি ঠাকুরের মানের হানি করলাম কি করে? 5,000 কোটি টাকার মামলা হলো। আমি যখন কাঠগড়ায় উঠলাম, তখন জজ আমাকে বলছে, আপনি পিস টিভি করেন, পিস টিভিতে কথা বলেন আপনি? বলে জি। আপনি পিস টিভির আলোচক? জি। আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম প্রথম দিনই। আর 1,000 কোটি টাকার মামলা ছিল সিলেট সুনামগঞ্জে। তো আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম, তখন আমাকে বলছে, এভাবে দেখেন, আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই। ওই নথিটা এভাবে উল্টে দিলেন, দিয়ে বলছেন আপনার সাথে কিছু কথা। আমার বক্তব্যকে তো একবার তন্ন তন্ন করে দেখেছে। বলছে যে আল্লাহর নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন, উভয়ের পরনে কাপড় ছিল না, এই কথাটা আপনি কেমনে বললেন? কিভাবে বলতে পারে? আমি তো উত্তর দিব না, কিছু বলবো না। আমাকে উকিল বলেছে, যাই বলুক মুখ খুলবেন না। এর নাম জজ, যেটা বলবে সেটাই হবে, মুখ খুলবেন না। চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন দয়া করে। ঠিক আছে, আপনার কথাই শুনবো, মুখ খুলবো না। বলছে, 1 বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে সলাৎ হবে, এই কথা আপনি কেমনে বললেন? হোসেন আহমদ মাদানী শিরক করেছেন ডালিম গাছের নিচে বুখারী পড়িয়ে, আপনি এ কথা কেমনে বললেন? কথা কিন্তু হুবহু এরকম নয়, মানে কম বেশ করে বলা হচ্ছে। তো 16 মিনিট কথা বলার পরে একটানা 16 মিনিট কথা বললেন, আমি মুখ খুলিনি। 16 মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না, অন্য কিছু কারণ হবে। মানে আপনি বলেছেন শাহজালাল সিলেটির কবর ভেঙে দিতে হবে, ওই জন্য আপনি এখানে এসেছেন। আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ, এই জন্য আপনি আসেননি, ওই কারণে এসেছেন। তারা মানে মাঝারি মানুষ তারা। তো বললো যে আপনার কি জামিন মঞ্জুর করা হলো? উনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম, উনি বললেন জামিন মঞ্জুর করা হলো। আর যারা সামনে ছিল তাদেরকে বললেন যে আপনারা তার সাথে কথা বলবেন না। তারপরে একবার গেছিল, তারপরে আর যাওয়া লাগেন। আলহামদুলিল্লাহ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, জাবের বলছেন রাসূলের উত্তরে, 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন শুনেন, শোনো, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? বাড়ি যাওয়ার সময় একটা বই নিয়ে যাবো, আদর্শ পরিবার। আদর্শ পরিবারের শুরু থেকে শেষ পর্যন্ত সবই শিষ্টাচার, সবই শিষ্টাচার। ছেলেরা হাতে মেহেদি লাগাতে পাবে না, ছেলেরা মেহেদি লাগাবে মাথার চুলে ও দাড়িতে।
যেটা সাদা হয়ে গেছে। মহিলারা হাতে মেহেদি দিবে, হাতে তো মেহেদি দিবেই, পায়েও দিতে হবে, হাত ও পায়ে দুইটাতে দিবে। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে তার কথা ছড়িয়ে আছে, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য পায়ে দেওয়া যাবে না। কথা যে মিথ্যে, ঠিক আছে, আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, কথা তো ঠিক। তো আল্লাহ নবী দাড়িতে তো আতরও দিয়েছিলেন। তো আল্লাহ নবী বললেন, হাইজলা ঋতুওয়ালা মহিলারা যখন ঋতু থেকে পবিত্র গোসল করবে তখন লজ্জাস্থানে আতর ব্যবহার করবে। তো আল্লাহ নবী দাড়িতে যে আতর লাগিয়েছেন, এবার সবাই মনে হয় কথা ধরতে পারেননি, আবার বলবো নাকি? বলবো। আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন, ভালো কথা। আমরা বুঝলাম যে সেই জন্য মেহেদি মহিলারা পায়ে লাগাবে না, দাড়ির একটা না মেহেদির একটা সম্মান হয়ে গেছে। তো আল্লাহ নবী বলছেন যে যাদের হায়েজ হয়েছে মহিলারা, ওরা যখন হায়েজ থেকে গোসল করে পবিত্র হবে তখন আল্লাহ নবী বললেন যে ওরা যেন লজ্জা স্থানে আতর ব্যবহার করে। তো আতর যে আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার তার মানে হলো এই লজ্জা স্থানে না লাগানো জিনিস, দাড়িতে লাগানো জিনিস লজ্জা স্থানে চলে, সেটা যদি চলে তো পায়ে কানে চলে না। কথা এরকম নয়, কথা হলো এরকম যে দাড়ি পেকে গেলে মেহেদি লাগাতে হবে। মেহেদি একটা জিনিস, এর মান বাড়লো কমলো এটার বিবেচনা করা যাবে না। আতর হচ্ছে একটা জিনিস, পুরুষেরা গায়ে হাতে মুখে মাথায় লাগাবে, আর মহিলারা ফরজ গোসলের পরে ঋতু থেকে গোসলের পরে লজ্জা স্থানে লাগাবে। এটা হলো রাসূলের নিয়ম আদেশ। এইটাতে আতরের মান বেড়ে গেল, এই কথা ভুল। এখন একটা ছাগলের বাচ্চা কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে, তখন মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করে যে মৌলানা সাহেব এই ছাগলের গোস্ত খাওয়া যাবে কিনা? তখন মৌলানা সাহেব বুঝেস এটা কথা হলো নাকি, হ্যাঁ ওটা কুকুরের গোস্ত, কুকুরের দুধ খেয়েছে, ওটা হারাম। তো দেখাইতে হয়ে গেল। তাহলে পশু প্রাণীর উপরে কি কোরআন হাদিসের বিধান আছে? পশু প্রাণীর উপরে কোরআন হাদিসের কোনো বিধান নেই। ও পায়খানা খেয়ে বড় হোক, না হলে ঘাস খেয়ে বড় হোক, ওটা পশু প্রাণী। ওর জন্য প্রজনন পদ্ধতি, গবাদি পশুর উন্নয়ন ষাঁড় দিয়ে করতে হবে, এটা ভালো। ষাঁড় দিয়ে যদি না করেন, তার উন্নয়নের জন্য যত পথ আছে সবই করেন, কেননা তার উপরে কোনো কোরআন হাদিস প্রযোজ্য হবে না। এটা ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের উপরে জাবের বললেন, এক, আমার স্ত্রী যেন বিদ্যা শিখাতে পারে, দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তিন, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে যত্ন করে রাখতে পারে। মায়ের যত্ন কে নিবে? বাচ্চার যত্ন কে নিবে? মা। কাজের মেয়েকে দিয়ে বাচ্চার যত্ন নেওয়া ঠিক নয়। জায়েজ আমি না জায়েজ বলিনি, তবে সব সময় বাচ্চার যত্ন কে নিবে? মা। তার মাথাটা চিরুনি করে দিবে মা, তার কাপড়টা পরিষ্কার করে দিবে মা, তাকে গোছগাছ করে রাখবে মা, তাকে ঝকঝকে করে রাখবে মা, তার গায়ে পাঞ্জাবিটা পরিষ্কার করে দিবে মা, তাকে ডান হাত আগে ঢোকাইতে বলবে জামাতে তার মা। সব শিষ্টাচার তার মা পালন করবে এবং বাচ্চাকে যত্ন করে রাখবে। যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লাহ বলবে। মা যদি বিসমিল্লাহ ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ায়, তাহলে যতবার খাওয়াবে ততবার শয়তানে দুধ খাবে, খাবেই খাবে। আল্লাহর নবী বলেছেন দুধ খাবে শয়তান, অতএব খাবেই খাবে। মা যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার মা কি বলবে? বিসমিল্লাহ বলবে। মা যখন রাতে দরজাটা বন্ধ করবে তখন বিসমিল্লাহ বলবে। মা যখন বাল্বটা অফ করে দিবে তখন বিসমিল্লাহ বলবে। যখন মা জ্বালানটা বন্ধ করবে তখন বিসমিল্লাহ বলবে। মা যখন তরকারির পাতিলে ঢাকবে তখন বিসমিল্লাহ বলবে। মা যখন আটার পাতিলে ঢাকবে তখন বিসমিল্লাহ বলবে। আল্লাহ নবী বলেন সব কিছু ঢেকে রাখো, খোলা রাখো না। রাতে কতগুলি বালা মুসিবত চলে, খোলা জিনিসটি খাবে তার রোগ ব্যাধি হয়ে যাবে। হাটে বাজারে এভাবে খোলা জিলাপি খাবেন না। একবারে সপ্তাহ সপ্তাহ খোলা পড়ে আছে আর আপনি কিনে নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী না করেছে। সূর্য ডোবার পরে বাচ্চাকে বাহিরে নিয়ে যাওয়া যাবে না, নইলে বাচ্চাকে জিনে ধরবে।